বাগেরহাটে নদী পুনর্খননের কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন। বিস্তারিত থাকছে রাসেল শেখের প্রতিবেদনে। বাগেরহাটের কচুয়ায় গোপালপুর ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে বিষখালী নদী। এই নদীতে দীর্ঘদিন বাঁধ দিয়ে ধীর গতিতে খনন কাজ পরিচালনা করায় এলাকায় চাষাবাদ ও দৈনন্দিন কাজ করার জন্য পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, প্রায় ৩ বছর ধরে খনন কাজ হলেও দৃশ্যত কোনো উন্নতি হয়নি। বিভিন্ন অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান এই খনন কাজে বিলম্ব ঘটাচ্ছে। স্থানীয়রা জানায়, বিভিন্ন সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেও এই ব্যাপারে আশানুরূপ কোনো ফল পায়নি। ১৯ এপ্রিল বিকেল ৪টার দিকে বিষখালী নদীর তীরে বিক্ষুব্ধ এলাকাবাসী একটি মানববন্ধনের আয়োজন করে। এই মানববন্ধন থেকে এলাকাবাসী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের সমস্যার সমাধান না হলে আরও কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিতে বাধ্য হব। গোপালপুর ও বাধাল ইউনিয়নের সাধারণ জনগণের সাথে মানববন্ধনের সমর্থন জানিয়ে অংশ নেয় বাগেরহাট জেলা বিএনপি এর সাবেক সহ-সভাপতি খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক সরদার জাহিদ, সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খান শহীদুজ্জামান মিল্টন, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম খোকন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, গোপালপুর ইউনিয়ন সভাপতি মোল্লা আনোয়ার হোসেন, বাধাল ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল, শিক্ষক, গোপালপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সভাপতি সাইদুল বাশার, ৫ নং ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান সহ সকল ওয়ার্ডের নেতাকর্মী ও বাধাল, গোপালপুর এবং বনগ্রামের স্থানীয় সকল বাসিন্দারা। বিএনপির নেতৃবৃন্দ, আমি আপনাদের কাছে তারাও তাদের মূল্যবান কথা বলবেন, তবে আমরা বলতে চাই, আমাদের দিয়ে খারাপ কিছু করায়েন না। আমরা শান্তিপূর্ণভাবে এই দেশটাকে দেখতে চাই। আমাদের নেতা তারেক রহমান শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান করতে বলেছেন, কিন্তু ধৈর্যের বাঁধ যেন ভেঙে না যায়। এই এলাকার মানুষ মরে যাবে, এই এলাকার ভাই বোনরা কষ্ট পাবে। এই বিষখালী নদীর সঙ্গে কয়েকশো চ্যানেল আছে যেগুলো বন্ধ করে রাখা হয়েছে ৩ বছর যাবত, যার কারণে মানুষের ব্যবহৃত পানি, খাওয়ার জন্য যে পানিটা এখন দুর্গন্ধমুক্ত অবস্থায় আছে, যা মানুষের বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। তাই ওই রাস্তাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। এই রাস্তার মানে একটা রুগী শহরে যাওয়ার মতো ওরকম পরিস্থিতি নাই। তারপরে যাতায়াত খরচ ডবল দ্বিগুণ হয়ে গেছে। হাটে বাজারে যাইতে হলে কাদা ভাঙ্গে যাইতে হয়, আর চুলকানি এই পানি দিয়ে গোসল করলে চুলকানি হয়। বিভিন্ন রকমের সমস্যা, সবজি থেকে ধান, কলা চাষ, নারকেল, সুপারি গাছ মারা যাচ্ছে। আমরা দ্রুত এর সমাধান চাই। এই সরকারের দায়িত্বশীল যারা আছেন তাদের উদাসীনতার জন্য এই জনগণের ভোগান্তি হচ্ছে। আমরা এই কারণে এই জনগণের পাশে আছি, পাশে থেকে দাবি আদায়ের চেষ্টা করব। আমরাও ব্যক্তিগতভাবে চেষ্টা করব সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার জন্য এবং বিষয়টি আশু সমাধানের চেষ্টা করব। এখানে আজকে লক্ষ্য করছেন আপনার ডানে বামে সুপারি গাছ, নারকেল গাছ মারা যাচ্ছে। বিদ্যুতের তার বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে আছে প্রায় ৩ বছর। পুকুরগুলোতে পানি নাই, খালের পানি একেবারে তলানিতে, এবং যেটুকু আছে সেটুকু পানি পচে কালো হয়ে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে। মাছের ঘের গুলান শুকিয়ে গেছে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারে নিতে পাচ্ছেন না, কারণ এই নদীটা হচ্ছে সেই নদী যেখান থেকে অনেক ক্যানেল দুই দিকে গেছে। এটা বন্ধ থাকার ফলে বাজারে, বাদাল বাজার মেইনলি এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে কৃষকরা সঠিক মূল্য পাচ্ছে না। এদিকে উৎপাদনের খরচ বেড়ে গেছে, কারণ নিতে গেলে তাদের বিভিন্নভাবে নিতে হয়। আগে যে নৌকায় নিত, ট্রলারে নিত, এখন আর সেগুলো যাচ্ছে না। এখান থেকে যাতে দ্রুত এরা পরিত্রাণ পায়, এজন্য এই জনগণের পাশেই দাঁড়িয়েছি। শুধু এখানে না, বাগেরহাট জেলার যে কোনো জায়গায় যদি এরকম দুর্ভোগ থাকে, আমরা অবশ্যই সেখানে দাঁড়াবো, সেই মানুষের পাশে দাঁড়াবো। ধন্যবাদ।